যে আমলটা করতে শুরু করলে আল্লাহ আপনাকে ডাইরেক্ট বলে দিবেন, বান্দা আমি তোমাকে ভালোবাসি। এই আমলটা কি সস্তা আমল নাকি দামি আমল? সহজ। আল্লাহ যদি বলেন ভালোবাসি, ভালোবাসার বান্দাকে মহব্বত করে আদর যত্ন করে জাহান্নামের আগুনে ঢোকাবেন। হ্যাঁ, যাকে ভালোবাসে তাকে তো বুকে টানে মানুষ। আপনি আপনার সন্তানকে অনেক ভালোবাসেন, এই যে দেখেন একেবারে কলিজার ভিতরে ঢুকাইয়া দিয়ে দিছে বাচ্চাটারে, ঠিক না বেটি? এই যে লোকটা তার বাচ্চাটারে কি পরিমাণ ভালোবাসে, আল্লাহ কয় এই মেয়ে তুমি তোমার ছেলেরে কটুক ভালোবাসো, তুমি যতটা ভালোবাসো তুমি তোমার সন্তানকে, আমি তো আমার বান্দা বান্দি যারা তোমরা আছো সবাইকে এর চেয়ে 100 গুণ বেশি ভালোবাসি। বাবা এই ভালোবাসার সন্তানটাকে নিজের হাতে ধরে এই পুকুরের ঠান্ডা পানিতে ফেলে দিতে পারবে? হ্যাঁ, দিবে না। তো আগুনে ফেলে দিতে পারবে? বান্দা মানুষ যদি তার প্রিয় সন্তানকে আগুনে ফেলতে না পারে বা না ফেলে, আমার আল্লাহ কি তার ভালোবাসার বান্দাটারে জাহান্নামের আগুনে ফেলবে? তাহলে একটি স্বপ্ন শোনাবো, একটি কি শোনাবো? স্বপ্ন শোনাবো। এই স্বপ্নের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। স্বপ্নটা কিন্তু আমার না, স্বপ্নটা একজন নবীর। তবে এই স্বপ্নটা আমার নবীরও না, অন্য আরেকজন নবীর একটা স্বপ্ন। এই স্বপ্নের অনেকগুলো পয়েন্ট আজকে আপনাদের সামনে তুলে ধরবো। মনে চাইলো তুলে ধরার জন্য ধরবো। একটা পয়েন্ট এমন আছে যে পয়েন্টটার উপরে আপনি আমল শুরু করবেন এক্ষণই আল্লাহ আপনাকে বলে দিবে আই লাভ ইউ বান্দা, আমি তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসা চাই? হ্যাঁ, তাহলে স্বপ্নটা শোনা লাগবো। শুধু কি আমাদেরই ছেলেরাই আল্লাহর ভালোবাসা চায়? মেয়েরা চায় না? পর্দার আড়ালের মা বোনেরা চায় না? শুধুমাত্র শ্রোতারাই চায়? আমি বক্তা চায় না? আমিও চাই। শুধু শ্রোতারাই আল্লাহর ভালোবাসা নেবে আসতে যাবে, আর বক্তার বুঝি খালি টাকা কামাই করলে চলবে না? হ্যাঁ, এখানে টাকা আছে তো, ওয়াজে অনেক টাকা। উদ্দেশ্যটা যদি এমনই হয় যে শুধু টাকা, তাইলে শুধু টাকাই পাইলাম, জান্নাত আর পাইলাম না। 80-90 বছর একটু সুখ করলাম, জান্নাতে আর যাইতে পারলাম না। মনে হয় আমি যদি এমনটাই হয়, বোঝা গেল আমার চেয়ে বড় বোকা বুঝি এই পৃথিবীতে আর নাই, ঠিক না বেঠিক? যাই হোক, আমরা আল্লাহর ভালোবাসাটা চাই। সেই ভালোবাসাটা কিভাবে পাওয়া যাবে সেটা শোনার জন্য একটা স্বপ্ন শুনতে চাই। কি শুনতে চাই? স্বপ্ন। প্রথমত মনে হবে কোরআনের আয়াত তিলাওয়াত করলেন কোত্থেকে, বিষয় জানি কি বলতেছে মিলে না, লাস্টে দেখবেন সব একসাথে মিলে গেছে। ঠিক আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এক নবী, আপনারা একটু বিষয় জেনে রাখবেন যে সমস্ত নবীদের কাছে কিন্তু জিবরাইল এসে প্রত্যেক দিন ওহী নাজিল করত না। অনেক নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইতেন স্বপ্ন যুগে। কি যুগে? স্বপ্ন যুগে। একজন নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইলেন স্বপ্ন যুগে। নবীকে বললেন, এই নবী শোনো, তুমি তো এখন ঘুমাইতে আছো, স্বপ্নে দেখতেছো ঘুমায় ঘুমায়। ঘুম থেকে জাগার পর সর্বপ্রথম যে জিনিসটা তোমার সামনে আসবে, দেখা মাত্রই এটারে কামড়ে খেয়ে ফেলবে। কি করবে? খেয়াল করেন, প্রথম যা আসবে তা কি করবে? খেয়ে ফেলবে। তাইলে বোঝা গেল সামনে যদি গাছ আসে, গাছ খাইতে হবে। পাহাড় আসলে পাহাড় খাইতে হবে, কারণ এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম পালন না করলে কিন্তু আবার নবুয়ত থাকবে না। সামনে না জানি কি আসে, ও নবী, আল্লাহর হুকুম তো। 1 নাম্বার যা আসবে দেখা মাত্র খেয়ে ফেলবে। সিরিয়াল মনে রাখতে হবে বন্ধুরা, অনেক পুরনো ওয়াজ, আমি 5-7 বছর আগে আশপাশে করেছি। 2 নাম্বার হুকুম দিলেন নবী, 2 নাম্বার তোমার সামনে যে জিনিসটা আসবে তাকে দেখা মাত্রই তুমি ঢেকে ফেলবে, ডাক্কা থুয়ে দিবা। যা আসবে
ডেকে ফেলবে, ওটাকে দিয়ে দিবা। 1 নাম্বার সিরিয়াল মনে রাখতে হবে, 1 নাম্বার খেয়ে ফেলবে, 2 নম্বর ডেকে রাখ। ও আমার নবী, 3 নাম্বার তোমার সামনে যেই জিনিসটা আসবে তাকে তুমি আশ্রয় দিবে, আশ্রয় চাইলে তুমি আশ্রয় দিবে। কটা হলো? ও আমার নবী, 4 নাম্বারে তোমার সামনে যে জিনিসটা আসবে তাকে তুমি নৈরাশ করবে না, তাকে তুমি বিতাড়িত করে দিবে না। 1 নাম্বার খেয়ে ফেলবে, 2 নাম্বার ঢেকে রাখবে, 3 নাম্বার আশ্রয় দিবে, 4 নাম্বার নৈরাশ করবে না, 5 নাম্বারে তোমার সামনে যে জিনিসটা পড়বে এই জিনিসটা তুমি দেখবে, দেখা মাত্রই তুমি তার পাশে দাঁড়াবা না, এখানে অবস্থান করবা না, দেখা মাত্রই তুমি দৌড় শুরু করবে, দৌড়তে দৌড়তে সেই এলাকা ছেড়ে তুমি অন্য জায়গায় পালিয়ে যাবে। কটা হইল? হ্যাঁ, এই 5টা কথা মনে রাখবেন। শুধু এই 5টা কথার ভিতরে আমি কথা বলবো, আজকে এর বাইরে যাব না। লাস্টে কোরআনের আয়াতের সাথে মিল সৃষ্টি করে অনুবাদটা করে আমি ছেড়ে দেব। নবী স্বপ্ন দেখছে না, আল্লাহ বলতেছে 1 নম্বর সামনে যা আসবে খেয়ে ফেলবে, 2 নম্বর ডেকে রাখবে, 3 নম্বর আশ্রয় দিবে, 4 নম্বর নৈরাশ করবে না, নিরাশ করবে না, 5 নম্বর দৌড়ে পালাবে। মন থাকবো? রেকর্ড কি শুধু ক্যামেরায় না দিলেও করতে হবে? জিজ্ঞাসা করলে তো বলতে হবে, তাই না? জিজ্ঞাসা করলে বলতে হবে। যারা আশেপাশে আছেন তাড়াতাড়ি আসেন, হারিয়ে গেলে ভাইতেন না। স্বপ্নে নবী দেখলেন, আল্লাহ নিজে নবীরে বললেন, নবী ঘুম থেকে জাগার পরে যে জিনিসটা তুমি দেখবা, দেখা মাত্রই তুমি সেটা খেয়ে ফেলবা। আল্লাহর নবী ঘুম থেকে জাগলেন, জাগার পরে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে প্রথমে তার নজর গেল তার বাড়ির সামনের দিকে, একটা পাহাড়ের দিকে। কিসের দিকে? এত বড় পাহাড়, নিচের তলা দেখা যায়, মাথা ভালোভাবে অনুমান করা যায় না। বিশাল বড় পাহাড়, আর পাহাড় কিন্তু মাটির পাহাড় না, পাহাড় হলো পাথরের পাহাড়। আল্লাহর হুকুম হলো যা দেখবা তা তুমি খেয়ে ফেলবা। নবী এবার পড়লেন বড় বিপদে, এত বড় পাহাড় আমি খাবো কিভাবে? আরে ছোট হইলেও আমি খাইতাম কিভাবে? পাহাড় তো মাটির পাহাড় না, মাটি হইলে নরম হইতো, মুখে দিয়া চাবাইতে শুরু করতাম, কিন্তু পাথর আমি ভাঙবো কিভাবে? আমার দাঁত দিয়ে তো পাথর ভাঙ্গা সম্ভব না। চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে যদি আল্লাহর হুকুমটা আমি পালন করতে না পারি তাহলে আল্লাহর কাছে আমি অবাধ্য হয়ে যাব, আমার নবুয়তের দফতর থেকে আমার নামটা কেটে ফেলা হবে। নবী পড়লেন মহা মুশকিলে। এবার চিন্তা করলেন, আরে আল্লাহ হুকুম করেছেন, আমি তো শুধু চেষ্টা করে দেখব, চেষ্টার পরে যদি না পারি তাতে আমার কোনো অন্যায় নাই। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমি শুধু চেষ্টা করব, আমার চেষ্টা পূরণ করার মালিক হইল আল্লাহ। নবী এবার সামনের দিকে আগাইলেন, যে এবার আমি পাহাড়ের দিকে যাব। পাহাড়ের কাছাকাছি গিয়ে পাহাড়ের মধ্যে আমি কামড় শুরু করে দেব। আমার চেষ্টা আমি করব,
যতক্ষণ পর্যন্ত আমি খাইতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি কামরানি বন্ধ করব না। দিলের মধ্যে বড় সাহস নিয়ে আল্লাহর নবী সামনে অগ্রসর হলেন। হাঁটতে 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 সেই পাহাড়ের দিকে তিনি রওনা দিলেন। তিনি পাহাড়ের দিকে আগাইতে আছেন আর পাহাড় পিছাইতে আছে পাহাড় পিছায় আর আস্তে আস্তে পাহাড়টা ছোট হয়, পাহাড় পিছাই আর পাহাড় আস্তে 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 ছোট হয়। এইভাবে তিনি পাহাড়ের দিকে চলছেন আর পাহাড় ছোট হইতে শুরু করছে। যাইতে 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 একেবারে পাহাড়ের কাছে চলে গেছে। চলে যাওয়ার পরে বিশাল বড় পাহাড়টা এই ছোট্ট টুকরা হয়ে গেছে। পাহাড়ের কাছে গিয়ে ওই পাহাড়টাকে ধরে ফেলছে। ধরে ফেলার লগে লগে দেখছে এত বড় পাথরের পাহাড় তার হাতের মুঠোর ভিতরে উঠে গেছে। এই পাথরের টুকরাটা হালুয়ার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? এই পাথরের টুকরাটা পাথরটা হালুয়ার মতো নরম হয়ে গেছে। এটা মুখের মধ্যে দিয়া মুহূর্তের মধ্যে সুবিশাল পাহাড়টা খেয়ে গিলে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। ভাই মুরব্বী আইছেন, মুরব্বী মানুষ আইছে, শহীদুল্লাহ ভাই দেখা দেয় না আমারে। এই বছর প্রথম দেখা আমার আপনাদের অঞ্চলের আমার প্রথম দাওয়াতকারী শহীদুল্লাহ খান ভাই না ভাই? হ্যাঁ, কোন স্কুলের না মাঠে না জানাইতাম? প্রাইমারি স্কুল মাঠে। এই প্রথম এই এলাকাতে আমার এক খান সাহেব আনছে। বড় ভাই আলহামদুলিল্লাহ আইসে গেছেন, কথা বলবেন। আল্লাহ জানে নবীরে কয়টা হুকুম করছিল। এক নম্বরে কি খাইয়ে ফেলবা। তো নবীর সামনে যেটা আসছিল এটা কি হয়েছিল জানি, কি আসছিল? পাহাড়। তো পাহাড় খাওয়া কি সম্ভব? কিন্তু সাহস করে আগাইছে, খাইলাম কামরানি শুরু করবো। যতক্ষণ পর্যন্ত খাওয়া শেষ না হইব কামরানি বন্ধ করতাম না। পাহাড়ের দিকে যায় পাহাড় কালি ছোটো হয়, পাহাড়ের দিকে যায় পাহাড় কালি ছোটো হয়, পাহাড়ের দিকে যায় পাহাড় কালি ছোটো হইতে হইতে একেবারে একটা ছোট পাথরের মতো দেখা যায়। এটা একটা হালুয়ার টুকরা হয়ে গেছে আর মুখের মধ্যে দিছে, মুহূর্তের মধ্যে গিলা লাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দারুণ কথা। তো বহুদিন পরে পুরানো আজ মনে হইল, মনে হয় আপনার এখান থেকে কিছু লইয়া যেতে পারবেন, হালুয়া লইয়া যেতে পারবেন। হালুয়া এমন একটা আমল নিয়ে যেতে পারবেন যে আমলটা করার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলবেন, বান্দা আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। আল্লাহ যদি কয় ভালোবাসি, বান্দার আর কোনো টেনশন নাই। আল্লাহর ভালোবাসা অনেক দামি ভালোবাসা। বাবা যদি ভালোবাসার সন্তানকে আগুনে ফেলতে না পারে, আল্লাহ তার ভালোবাসার বান্দাকে জাহান্নামে ফেলবে না। এই জন্যই তো ওয়াজ দরকার। ওয়াজ থেকে এগুলো শিখন যায়। মাহফিলে না আসলে এগুলো শিখতে পারতেন। এটা হলো এলাকার আপামার জনতার জন্য মাদ্রাসা। মাহফিল হলো খণ্ডকালীন মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনারা আজকে ভর্তি হয়েছেন, অল্প সময়ে অনেক কিছু শিখবেন। নবীর চিন্তা হলো, আল্লাহ বললো যে এটা চোখের সামনে পরে এটা খাইতাম, দেখলাম পাহাড়, খাইতাম গেলাম, এটা হয়ে গেল হালুয়ার টুকরা, আবার খাইও লইলাম, তো বুঝলাম না তো কিছু। টেনশন না, এটা মনে মনে কয় কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। আল্লাহ তোমার লীলা খেলা কিছুই বুঝলাম না। মনে মনে চিন্তা করলেন, আগামীকাল যখন আমি ঘুমাবো, স্বপ্নের মধ্যে যদি আমার আল্লাহর সাথে দেখা হয়, আল্লাহরে জিজ্ঞাসা করবো, আল্লাহ তুমি আমারে বলছিলা খেয়ে ফেলার জন্য, পাহাড় পাইছিলাম খাওয়ার জন্য রওনা দিছিলাম,
মাবুদ মুহূর্তের মধ্যে সুবিশাল পাহাড় সেটা হালুয়ার টুকরার মতো হয়ে গেল, হালুয়ার টুকরায় রূপান্তরিত হয়ে গেল। মাবুদ সেটা আবার খেয়েও ফেললাম। ও আল্লাহ, বুঝতে পারলাম না তোমার লীলা খেলা, তাতে কি রহস্য আছে, দয়া করে তুমি আমারে বুঝাইয়া দাও। জিগাবো আল্লাহ। এক নম্বর পাইবা যেটা খাইয়া লেব না, সিরিয়াল মনে রাখতে হইব। তো এখনো তো আল্লাহরে জিগাইছে না, আল্লাহ কি বুঝাইছে, জিগাইব তো পরের দিন রাত্রে ঘুমাইলে এনে স্বপ্নে আল্লাহর সাথে কথা হইব। আরেকটা কথা মনে রাখবেন, ওহী নাজিল হওয়ার 7টা পদ্ধতি আছে নবীদের কাছে। কয়টা পদ্ধতি? কেউ বলেন 6টা। সহিহ বুখারীর সাইডে সরাতে ভিতরে লেখা আছে, আর কি হাসিয়াতে লেখা আছে 7টা। কয়টা? 7টা। এই 7টা সূরতের একটা সূরত হইল স্বপ্নের মাধ্যমে নবীদের কাছে ওহী আসে। এবার নবী আর একটু সামনে অগ্রসর হইলেন, আর একটু সামনে অগ্রসর হইয়া দেখতে পাইলেন বড় একটা স্বর্ণের টুকরা দেখা যায়। কি দেখা যায়? বন্ধু তুমি বলো, হুকুম ছিল কি, এটা প্রকাশ করে দেওয়ার নাকি ঢেকে রাখার? এত বড় স্বর্ণের টুকরা দেখা যায়, কয়জনের লোভ সামলাইতে পারবে রে? অনেকে হয়তো বা ফতোয়া দিল, আল্লাহ কাছে ডাক্কা থইতে আমরা কই থই, বস্তার ভিতরে থইলে তো ডাক্কাই থই হইব, ডাক্কা তো হইতো না। অনেকে ফতোয়া দিয়া পরে বস্তার ভিতরে থইয়া ডাক্কা ফিডে লই আইব, লইলে যে ডাক্কাই তুই থইছি, ঠিক না বেটে? কারণ লোভ সামলানো তো আসলে অনেক কঠিন, অনেক কঠিন। যে কেউ লোভ সামলাইতে পারে না, ও এই লোভটা যে সামলাইতে পারলো সে সত্যিকার আল্লাহর বান্দা হয়ে গেল। আল্লাহর নবী এবার কি করলেন? আল্লাহর হুকুম ছিল 2 নম্বরে, যা দেখবা তা তুমি ঢেকে ফেলবা। বিশাল বড় স্বর্ণের টুকরা তিনি দেখতে পাইলেন। স্বর্ণের টুকরা দেখে স্বর্ণের টুকরাটাকে তিনি ধুলা বালি দিয়া ঢেকে রাখলেন। ডেকে রেখে একটু সামনের দিকে অগ্রসর হইলেন, আর একটু সামনে অগ্রসর হইয়া এবারে পেছনের দিকে তাকাইয়া দেখেন সেই স্বর্ণের টুকরা আবার ভেসে গেছে। আবার পিছনে এসে আবার ডেকে ফেললেন, আবার ভেসে গেল, আবার ডেকে ফেললেন, আবার ভেসে গেল। এবার চিন্তা করলেন, আমি চেষ্টা করতেছি ঢেকে ফেলার জন্য, আমি তো আল্লাহর হুকুম ঠিকই আমি পালন করেছি, কিন্তু বারবার যদি ভেসে যায় আমি তো কিছুই বলতে পারবো না, করতে পারবো না। আমার চেষ্টা করেছি সেটা আমি আমার আল্লাহকে জানাইতে পারবো। আর একটু সামনে অগ্রসর হইয়া যায়, দুইটা গেছে গা। এবার চিন্তাও করলেন, আরে আমি ডাইক্কা রাখি, আবার সেটা বাইশা যায় কেন? প্রথম দেখলাম পাহাড়, খেয়ে ফেলতাম চাইলাম, হয়ে গেল হালুয়ার টুকরা। স্বর্ণের টুকরা ঢাইক্কা রাখতে গেলাম, সেটা আবার বাইশা গেল, কিছুই বুঝলাম না। যদি আল্লাহর সাথে দেখা হয় আগামীকাল, আল্লাহরে বলবো, আল্লাহ বলছিলা ঢাইক্কা রাখার জন্য, আমি সেটা ঢাইক্কা রাখছিলাম, মাবুদ আবার বাইশা গেল কেন? শুধুমাত্র কিচ্ছাই শোনামো না, এর ভিতর থেকে সিপ্পা মধু বাইর করবো। কি বাইর করবো? মধু, অনেক মধু বাইর করবো। মধুর শাক আসেনি এদিকে? হ্যাঁ, খাঁটি মধু। দেখ ফাইলে নিলাম, বুঝলে আশেপাশে যদি আছে সবাই পড়বো। এখন মধু মধু নিতে আইবো ভাই, চাপ দেখেন। শহীদুল্লাহ ভাই বলতেছে আশেপাশে অনেক লোক কারে রয়েছে, আই পড়বো। বাইরে আপনার আইসে পড়েছেন, দেখেন যে এই মুরব্বী মানুষ বলছে, আমার বন্ধুরা যারা তোমরা সামনে আসো, আইসা পড়ো। অনেক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মাশাআল্লাহ। দেখছেন নি আপনাদের এলাকার মানুষ অনেক ভদ্র, বলার লগে লগে রওনা দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আসো তো বন্ধুরা, আইসা পড়ো। যারা ডানে বামে আছেন সবাই চলে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বরে পাহাড় খাইতে গেছে, হয়ে গেছে কি? হালুয়ার টুকরা। 2 নম্বরে স্বর্ণের টুকরা ঢেকে রাখার পরে আবার সেটা ভেসে গেছে। নবী মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, পাহাড় হালুয়ার টুকরা হইল কেন? স্বর্ণ ঢেকে রাখলাম, সেটা আবার ভেসে গেল কেন? যদি আল্লাহর সাথে কথা হয় জিগামো। আর একটু সামনে অগ্রসর হইলেন,
তিন নাম্বার হুকুম ছিল কি, যা পাইবা, যাকে পাইবা আশ্রয় দিবা। সামনে গিয়া দেখে একটা পাখি আসতেছে, যে পাখি সাধারণত হাঁটতেও জানে, উড়তেও জানে, উট পাখির মতো। উট পাখি হাঁটতেও জানে, উড়তেও জানে, জানে কি জানে না। একটা পাখি পাইল, পাখির শিয়ালে দৌড়াইতে আছে। শিয়াল, শিয়াল, শ্রীগাল, আপনারা কি কোন এটারে শিয়াল না, না হিয়াল, 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 আমরাও হিয়াল ওই কই। সেই পাখিটারে হিয়ালে দৌড়াইতে আছে, শিয়ালে দৌড়াইতেছে, পাখি দৌড়তে দৌড়তে নবীর কাছে আসছে। হুকুম ছিল কি, তিন নাম্বারে তুমি যারে পাইবা তারে তুমি আশ্রয় দিবা। নবী এবার পাখিটারে ধরলো, ধইরা বুগুলের নিচে থুয়ে দিল। এবার তো শিয়ালে বুগুলের নিচ থেকে পাখি নিতে পারে না। তিন নাম্বারে যারে পাইবা তারে তুমি আশ্রয় দিবা, আর চার নাম্বারে যাকে পাইবা তাকে তুমি নৈরাশ করবা না। পাখি যখন বুগলের নিচে রেখে দিলেন, এরপরে চলে আসলো শিয়াল মামা। শিয়াল মামা আইসা কয়, হুজুর পেটে আমার বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। এই যে পাখিটারে আপনি আশ্রয় দিলেন, আমি তারে দৌড়াইতেছি খাওয়ার জন্য, দয়া করে পাখিটা দিয়ে দেন, আমি খাইয়ালাই। চার নাম্বার হুকুম ছিল নৈরাশ করবা না, তিন নাম্বার হুকুম ছিল আশ্রয় দিবা। এবার যদি চার নাম্বার হুকুম পালন করে তিন নাম্বারটা লঙ্ঘন হয়ে যায়, তিন নাম্বার পালন করলে চার নাম্বার লঙ্ঘন হয়ে যায়। নবী পড়লেন মহা বিপদে। আমাদের ভাষায় বলি আমরা, নবী পড়ছেন ফারাবাসের সিফায়, ঠিক না? ঠিক। এখন যদি আশ্রয় দিবার উপরে আমল করে তাহলে হেডারে নৈরাশ করা, আর যদি শিয়াল মামারে পাখিটারে দিয়ে দেওয়া হয়, আশ্রয় দেওয়া হয় না, তৃতীয়টা লঙ্ঘন হয়। নবী পড়লেন মহা বিপদে, চিন্তা করলেন কি করি রে, কি করি। তিন নাম্বার পালন করলে চার নাম্বার লঙ্ঘন হয়, চার নাম্বার পালন করলে তিন নাম্বার লঙ্ঘন হয়। মাথার মধ্যে বুদ্ধি একটা চাপছে, বুদ্ধি একটা চাপছে, মানে বুদ্ধি আইছে আর কি, চাপছে মানে হয়েছে, চাপছে মানে এটা আমার ছেলে কয় লেগে আমি কয়ে, আমার ছেলে হঠাৎ করে একটা কথা, বাবা বুদ্ধি একটা চাপছে, মানে একটা কথা কইলে যদি হ্যার কথা না মানি তো হ্যাঁ নতুন একটা বুদ্ধি চাপে, আরেকটা কয় আর কি। আর কি নবী কয়, মহা টেনশনের মধ্যে পড়লাম, কি করি কি করি। হ্যাঁ বুদ্ধি হয়েছে। নিজের ব্যাগে আসছিল একটা চাকু, চাকু দিয়ে এটা সেটা কাটে না মানুষ, একটা চাকু বের করলো। চাকু বের করে নিজের শরীরে তো অনেক গোশত আছে, নিজের শরীরে আছে না, আমার শরীরে অনেক কম, শহীদুল্লাহ ভাইয়ের শরীরে আমার তো ডবল, হ্যাঁ আছে না। তো নবীর শরীরটা হয়তো বা আরো বড় আছিল। নবীর শরীরে গোশত আছে, নিজের রান আছে না, অনেক মোটা মোটা রান, নিজের রান থেকে মানে গোশত কাইটা শিয়াল দেখো, শিয়াল তোর তো পেটে খোদা, কহ তোর তো গোশত নামক খাবারটা হইলেই চলে, কহ গোশত নামক খাবারটা হইলেই চলে। তো মানুষের গোশত খাইলে কেমন হবে, কহ এটা তো আরো মজা। নিজের রান থেকে কটুক গোশত কাইটা কাপড় দেখেছে, বাইন্দা থুইয়া রক্ত বন্ধ করছে, বন্ধ করে শিয়াল দেখেছে, শিয়াল রে তুই এই গোশতটা খাইয়ালা, তুই পাখিটারে চাইস না, পাখিটারে চাইলে আমার তিন নম্বর হুকুম লঙ্ঘন হয়ে যায়, এই কাজটা তুই করিস না। শিয়ালে অসুবিধা নাই, আমি খাওয়ান পাইছি, চাইছিলাম আমি ইয়ার গোশত মানে ফার্মের মুরগির গোশত, এখন পাইছি দেশি মুরগির গোশত, কথার কথা আর কি, এখন তো আরো ভালো পাইছি, আমার আর কোনো অসুবিধা নেই। নবী এবার চিন্তা করলেন, আল্লাহ আমারে কি হুকুম দিল। প্রথম কইল খাইতাম, খাইতাম গেলাম গিয়া দেখি পাহাড়, খাইতাম গেলাম কাছে গেলাম হয়ে গেল হালুয়ার টুকরা। পরে বলল ঢেকে রাখার জন্য স্বর্ণের টুকরা পাইলাম, ঢেকে রাখলাম, এটা আবার ভাইসা গেল। পরে বলল পালন করলে তিন নম্বর লঙ্ঘন হয়, তিন নম্বর পালন করলে চার নম্বর হুকুম লঙ্ঘিত হয়ে যায়। নবী এবার নিজের গোশত কেটে সেই শিয়ালে খাবার দিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হলেন। কয়টা হুকুম ছিল? আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখেন
একজন মরা মানুষ, একটা মৃত দেহ মাটির মধ্যে শোয়ানো আছে, চতুর্দিক থেকে জীবিত মানুষ তার কাছে বসেছে, দাঁড়িয়ে আছে, বসে আছে। বসে বসে তার শরীরের গোশত, হাতের গোশত, পায়ের গোশত, তার ঘাড়ের গোশত, পিঠের গোশত চাবাইয়া চাবাইয়া মানুষে খাইতেছে। হুকুম জানিছিল কি, এরকম 5 নম্বর যা দেখবা, দেখা মাত্র সেখানে দাঁড়াইবা না, বরং সেখান থেকে দৌড়ে পালিয়ে তুমি অন্য জায়গায় চলে যাইবা। নবী আবার টেনশনে পড়লেন, আরে দেখলাম কে রে, মরা মানুষের গোশত মানুষে খায়, আল্লাহ বলছে সেখানে আমাকে না দাঁড়ানোর জন্য। আমি তো দাঁড়াই নাই। দৌড়তে 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 এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলেন, পালিয়ে গেলেন। পরক্ষণ চিন্তা করলেন, এই 5টি হুকুম তো আল্লাহর কাছ থেকে পাইছিলাম, 5টা হুকুমই আমি পালন করেছি, চেষ্টা করেছি, যথাযথভাবে পালন করতে পেরেছি বলে আমি যে পেরেছি কিনা জানি না। আজ যদি আল্লাহর সাথে দেখা হয়, রব্বুল আলামিনের দরবারে বিষয়টা ডিসকাস করব। আল্লাহ, পালন করেছি, চেষ্টা করেছি, জানি না যথাযথভাবে হয়েছে কিনা, ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দিও। তবে তার মধ্যে কি রহস্য আছে, শিক্ষণীয় বিষয় আছে, দয়া করে তুমি জানাইয়া দাও। সারাদিন গেল, রাতের বেলা তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহর সাথে আবার দেখা হয়ে গেল। প্রথমে আল্লাহকে বলল, আল্লাহ আজকে আর নতুন করে কোনো হুকুম দিও না। গতকাল যে তুমি 5টা হুকুম দিয়েছিলা, ওই 5টা হুকুম আমি যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করেছি। ওগো আল্লাহ, জানি না কতটা পেরেছি, ভুল ভ্রান্তি হয়ে থাকলে তুমি ক্ষমা করে দিও। মাবুদ গো, আমি চেষ্টা করেছি পালন করার জন্য সত্য, তবে তার মধ্যে যে কি শিক্ষণীয় বিষয় আছে সেটা আমি বুঝতে পারি নাই। ওগো আল্লাহ, দয়া করে সেই বিষয়টার ব্যাখ্যা তুমি আমারে জানাইয়া দাও। ব্যাখ্যা জানবেন? এই 5টার থেকে 5টা জিনিস শিক্ষা লইবেন আজকে। ও আজ এটার ভিতরে বড় খালি সিপ দিবেন আর মধু বাইরিব। মধুর শাকের কথা কইছিলাম না কি, মধু শাকের ভিতরে গেলে এমনি গেলে মধু সরাই দিলে মধু বাইরিব। শাকটা টিপ দিবেন, সিপ দিবেন, সিপ দিলে দেখবেন খাঁটি মধু বের হয়ে আসতেছে। ঠিক আছে না? এখান থেকে সিপ্পা কিছু বাইর করবেন। 5টা মধু শাক দিয়ে দিলাম আপনাদের। আল্লাহর নবী আল্লাহর দরবারে স্বপ্নের মাধ্যমে বলেন, আল্লাহ গতকাল তুমি হুকুম করেছিলে, আমি পালন করার চেষ্টা করেছি, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। মাবুদ, তবে আমি কিছুই বুঝি নাই, দয়া করে 5টা বিষয় তুমি আমারে বুঝাইয়া দাও, সেখান থেকে আমি শিক্ষা গ্রহণ করব। একটা একটা করে এখন শিক্ষা নিবারে বন্ধুরা। আল্লাহ বলছিলেন, নবী তোমাকে 5টা হুকুম করেছিলাম। প্রথম যেই হুকুমটা করেছিলাম, তোমার সামনে পাহাড়ের মতো একটা জিনিস সামনে হাজির হয়েছিল। হুকুম ছিল, যা আসবে তুমি খেয়ে ফেলবে। যেই মাত্র তুমি খেয়ে ফেলার জন্য নিয়ত করেছিলা, পাহাড়কে তুমি দেখতে পেয়ে যখন খেয়ে ফেলার জন্য নিয়ত করেছিলা, তোমার মনের ভিতরে কল্পনা ছিল চেষ্টা করবা তুমি, আর সেটা বাস্তবায়ন করে দেব আমি। তুমি বলছিলা, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। তুমি শুধু চেষ্টা করবা, আমি আল্লাহ সেটা বাস্তবায়ন করে দিব। তুমি যখন সামনের দিকে পাহাড় খেয়ে ফেলার জন্য অগ্রসর হচ্ছিলা, পাহাড় আস্তে 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 ছোট হয়ে হালুয়ার টুকরায় রূপান্তরিত হয়েছিল। বান্দা, প্রথম যে জিনিসটা দেখছিলা পাহাড়ের মতো, ওই জিনিসটার নাম হইল তোমার রাগ অথবা তোমার গুসা। রাগ গুসা, রাগ অথবা গুসা। অর্থাৎ মানুষের সামনে যখন রাগ আসে, গুসা যখন ওঠে, পাহাড়ের মতো সামনে হাজির হয়, অনেক বড় হইয়া সামনে হাজির হয়, বিশাল বড় হইয়া সামনে হাজির হয়। রাগ উঠলে মানুষ রাগের মাথায় বউরে 3 তালাক না 300 তালাক পর্যন্ত দিতে কোনো দ্বিধা করে না। রাগ উঠলে মানুষ মানুষকে কোপ দিয়ে হত্যা
করতে দ্বিধা করে না, রাগ উঠলে মানুষকে মানুষ গুলি করতে দ্বিধা করে না। অতঃপর গুলি করার পরে, কূপ দিয়ে হত্যা করার পরে, বউয়ের 300 তালাক দেওয়ার পরে বুঝে আসে ভুল করে ফেলছি রে, বাচ্চা কাচ্চা লইয়া বউটা যাইব কই, আর আমি বা বাচ্চা কাচ্চা গুলোরে লালন পালন করব কিভাবে? নবী বলেন, আল্লাহ বলেন, ও আমার নবী, প্রথম যে শিক্ষাটা তোমারে আমি দিলাম, রাগ আসলে পরে পাহাড়ের মতো হয়ে আসবে। রাগ উঠলে মানুষ মানুষ খুন করে, রাগ উঠলে মানুষ বউয়ের 300 তালাক দেয়, রাগ উঠলে মানুষ মানুষকে হত্যা করে। রাগ পাহাড়ের মতো বড় আকার ধারণ করে যখন আসবে, তুমি আস্তে করে রাগটাকে খেয়ে হজম করে ফেলার চেষ্টা করবা। যখন তুমি রাগটাকে দমন করবা, খাইতে চাইবা, হজম করতে যাইবা, এটা হজম করতে যাওয়ার লগে লগে ওই পাহাড়ের মতো বড় রাগটা হালুয়ার মতো নরম মিষ্টি হয়ে যাবে। যেই মাত্র রাগটারে তুমি হজম করে ফেলবা, তোমার মধ্যে আর তোমার প্রতিপক্ষের মধ্যে যে রাগটা উঠছিল, ওই রাগটা হালুয়ার মতো মিষ্টি সম্পর্কে রূপান্তরিত হয়ে যাবে দুইজনের মধ্যে, এবং দুইজনের মধ্যে মিষ্টি বন্ধুত্বের সৃষ্টি হয়ে যাবে। অনবে প্রথমটা থেকে তোমারে বুঝাইলাম, তোমার যখন রাগ উঠবে, মুহূর্তের মধ্যে রাগটারে তুমি খেয়ে হজম করে ফেলবে। এক নম্বরটা রাগ। বাবা, রাগ কিনা করতে পারে? একটা রাগ যে একটা পরিবারকে ভেঙ্গে তছনছ করে দিতে পারে, এটার প্রমাণ আপনাদের গ্রামে বুড়ি বুড়ি আছে। বাবা, ইচ্ছা করি সাবজেক্টটা শুরু করছি। রাগ যখন উঠে জামাইবো ঝগড়া লাগে, এই দেখ বাড়াবাড়ি করিস না কিন্তু, তুই তালাক কিন্তু দেয়ালামু, দেখ তুই দিয়া দেখ, আমার দিয়া দেখ, তুই বাপের বেড়া বলে তালাক দেয় দিলাম কিন্তু দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। শেষ। মুখে কিন্তু কথা একটু বলে ফেলছে আগে, সংসার শেষ। 3টা বাচ্চা যাইব গোল, বউ কান্দে, জামাইও কান্দে। জামাই শেষ পর্যন্ত চিন্তা করে, কই যামু, আমরা খান সাহেবের কাছে যাই, মুফতি সাহেবের কাছে। ভাই কি করতাম রাগের মাথায়, যে তোমার বাবিরে 3 কথা কই লেছি। মুফতি সাহেব তো আর মিশা কথা লিখতো না, বাইরে তোমার বউ তালাক হয়ে গেছে, আমার আর করার কিছু নাই। করার কিছু আছে? অনেকে আবার উল্টা পাল্টা ফতুয়া দেও, কেউ পাইসা আইও না, বালা কথা কইতাছে, আইবরো দেখে না, আইবরবো বলা মাত্র আইবরবো। এই যে শুরু হয়েছে। নকলার মানুষ আসলে বালা, খেরের মধ্যে বইলে একটু গরম গরম লাগবো, ভাই তোমরা আইবরোছে, মাশাআল্লাহ আইবরো আইবরো। সুন্দর একটা স্বপ্নের ঘটনা বলতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে কথা শুনে আইসা বড়, জিকির করতে করতে আইসা বড়, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বলছিলাম, সামান্য একটু রাগ জীবন ভেঙ্গে তছনছ করে দিতে পারে, সংসার ভেঙ্গে দিতে পারে, সমাজ ভেঙ্গে দিতে পারে, খুন হয়ে যেতে পারে রাগের কারণে, জেল জুলুম নির্যাতন কপালে আসতে পারে। পারে কি পারে না? একটু মাত্র রাগে, রাগ যে কত বড় ক্ষতিকর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বলেন, ও নবী, রাগ যখন আসবে এটারে হজম করবা, খায়া লাইবা। যখন খায়া লাইবা দেখবা যার লগে তোমার রাগটা উঠছিল হালুয়ার মতো
মিষ্টি নরম সম্পর্ক স্থাপিত তোমরা দুইজনের মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাগ করে তালাক দেয়নিও, আসেনি এলাকাতে? হ্যাঁ আছে। সমাজে এমন একটা বেধি কাজ করে, আর 3 তালাক হয়ে গেলে শেষ পর্যন্ত অনুতপ্ত হইয়া পড়ে মুফতি সাহেবের পিছে ঘুরে। শহীদুল্লাহ সাহেবের কাছে গিয়ে ভাও পাইছে না, আর আতিকুল্লার কাছে গিয়েও পাইতো না, আরো অনেকের কাছে গিয়ে পাইতো না, কিন্তু কারো কাছে গিয়ে কিন্তু আবার সুযোগ পাই লাগবে। হেবারে কয়ে দিব যাইন গিয়ে সংসার করেন, টেহা কত আনছেন, টেহা কত আনছেন, হুজুর কত লাগবো আমার সংসারটা টিকিয়ে দিন, 5,000, 10,000, 199 টাকা দেওয়া লাগবো। হুজুর আরো বেশি, কোন আর বেশি লাগবে না, 10,199 বাংতিটা দেওয়ান লাগবো, 99 টাকাটা দেওয়ান লাগবো আর কি। এটা না দিল বাংতিটা দেওয়ান লাগবো। টেহাটা এবার লইয়া সেরে কহা, তুমি যে তালাক দিছিলা তোমার বউরে দেখেন কি গুড়ায়, তুমি রাগের মাথায় দিছিলা না? কহ রাগের মাথায়। তো রাগের মাথায় যদি দিয়ে তো তোমার কি তুমি ব্রেনটা ঠিক ছিল না? হুজুর রাগের মাথায় দিছি তো ব্রেনটা আমার ঠিক আছিল না। আচ্ছা ঠিক আছে, এটা লেহ, রাগের মাথায় দিছি আমার ব্রেন ঠিক আছিল না। রাগের মাথায় দিছো না? কহ তোমার ব্রেন ঠিক আছিল না তো? না 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 না, রাগ উঠলে কি ব্রেন ঠিক থাকে না? ব্রেন ঠিক না থাকলে কি খুব দেয় মানুষ? তোমার যেহেতু ব্রেন ঠিক ছিল না, যাও আর কিন্তু এরকম করে টুরো না, নতুন করে বিয়ে ভরাইয়া দেয়, পরে বিয়েটা ভরাইয়া দেয় সাইরা। এরকম টেয়া খাইয়া ফতুয়া ঘুরায়। মুফতি আপনাদের এলাকাতে না থাকলেও আমার নরসিংদীতে একজন আসিল, এখন আসে না মারা গেছে জানি না, কাম হয়েছিল এরকম ফতুয়া পাইয়া 10,000 টাকা পাইয়া ফতুয়া ঘুরাইয়া দেওয়া। এখন আছে কিনা জানি না, 4-5 বছর যাবত আমার লগে আর দেখা সাক্ষাৎ হয় না। আমার কিছু ভাই আছে যে একসাথে 3 কথা কইলে তালাক হয় না, 3 তালাক হয় না, এমন কিছু কথা আমার ভাইয়ারা কয়। আচ্ছা বলেন, একসাথে 3টা কূপ দিলে কাটবো নি গর্দানটা? হ্যাঁ, একসাথে 3টা কূপ দিলে কাটতো না? না কূপ একটাই দেওয়া হইব, 3টা দিলে 3টাতে দেওয়া হইব। একটা দিলে যদ্দূর কাটবো, 3টা দিলে কিটুক কাটবো না আর বেশি কাটবো? বেশি কাটবো। রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, এটাও কেউ কয়। আমি বলি রাগ করে যদি একজনের গলার মধ্যে কূপ মারেন, কাটা হইব নি? আপনি যদি কোন ভাই রাগ করে দিছি ভাই মনে কিছু নিস না, কাটা হইছে না। রাগ করে কূপ দিলে যদি গলা কাটা হয়, রাগ করে তালাক দিলেও তালাক হয়। আর তালাক মানুষ হাসি খুশিতে মহব্বত করে দেয় না, রাগ করে ওই দেয়। রাগ উঠলেই দেয়, রাগ না উঠলে তালাক, হাসি খুশিতে মহব্বত করে তালাক দেয়। বউ আমি তোমারে অনেক ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচতাম না, 1 তালাক 2 তালাক 3 তালাক, এরকম করে কোনোদিন? তালাক তো রাগ করে দেয়, ঠিক না বেটি? অতএব রাগ করে তালাক দিলে তালাক হয়ে যাইব। ফাঁকে একটা মাসালা কইলে এলাম, এটা আমার বলার ইচ্ছা ছিল না, স্বপ্নটার 5টা পয়েন্ট বলা আমার টার্গেট ছিল। ও আজকে একটু লম্বা হয়ে যেতেছে গা, 9টা পর্যন্ত গেলে আপনাদের কোনো অসুবিধা হইতো না তো ইনশাল্লাহ? ঠিক আছে, 9টার আগে আর ছাড়তাম না, 5টা তো আমার শেষ করে লাগবে। বেশি 9টা হইলে তো বেশি হইব। আমি 8টার আগে শুরু করছি, 9টা, এরপরে তো আরও 2-3 মিনিট বেশি না কইলে দেখ কেমনে। খান সাহেব বই রয়েছে, আবার দাওয়াত দিছে আবু হানিফ মিরাজে, আমার ছাত্র, বড় প্রিয় ছাত্র। আপনারা জানেন কিনা, সে আমার কাছের লেখাপড়া করছে। নরসিংদীতে যখন লেখাপড়া করে তখন সে আমার স্টুডেন্ট ছিল। আপনাদের গ্রামের সন্তান, অত্যন্ত ভদ্র ছেলে। ছোটবেলা থেকেই সে ভদ্র ছিল, জানি না এখন খারাপ হয়ে গেছে কিনা। ছোটবেলা থেকে ভদ্র ছিল, আমার কাছে এখনো ভদ্র। তবে আপনাদের গ্রামের মানুষের কাছে খারাপ না মন্দ আমি জানি না, ভালোই তো নাকি? আলহামদুলিল্লাহ। আমার ছাত্ররা আপনারা ভালো বলে তো আমার কাছে শান্তি লাগবেই, ঠিক আছে না? তো যেহেতু একেবারে নিজস্ব গণ্ডির ভিতরে আজকের আয়োজন, কথা তো আমাকে শেষ করতে হবে। 5টা বিষয় না বললে তো আপনারা রাগ করবেন নিশ্চয়ই। তাহলে নবী আল্লাহরে বলছে, আল্লাহ তুমি আমারে পাহাড় দেখাইছিলা, এটা আমি খাইতাম গেছি, এটা আলু আর টুকরো হয়ে গেছে। আল্লাহ কয় নবী, এটা হইলো তোমার রাগ। রাগ উঠলে পাহাড়ের মতো আসে, খুন করতেও দ্বিধা করে না, বউ তালাক দিতেও দ্বিধা করে না, ঠিক না বেঠিক? অতএব রাগটা যখন আইব, আমার লগে লগে তুমি আস্তে করে ডেরে খাইয়া হজম করে লাওয়ার চেষ্টা করবা। আর যখন হজম করার চেষ্টা করবা, হালুয়ার মতো নরম হয়ে যাব, মিষ্টি। যেই দুইজনের লগে দুশ্মনী ছিল, ভালো মহব্বত সৃষ্টি হয়ে যাব, ঠিক না বেঠিক? এলে 1 নম্বর রাগ উঠলে কি করণ লাগবো? আর রাগ ওঠার পরে যারা হজম করে তাদের ব্যাপারে আমার আল্লাহর একটা পুরস্কারের ঘোষণা আছে, এটা কইতাম নি? ওয়াল কাযিমিনাল গায়জ
والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আল্লাহ বলেন আমার যে সমস্ত বান্দা আমার যে সমস্ত বান্দে রাগ উঠলে রাগটাকে হজম করে ফেলে এবং মানুষকে ক্ষমা করে দেয় রাগ উঠছিল তার সাথে মাইরা ফেলবে থাপ্পড় দিবে কানফুটি ফাড়ায় ফাটায় ফেলবে রাগ উঠছিল বউ তালাক দিবে শেষ পর্যন্ত রাগটারে হজম করলো বউয়ের তালাক দিল না রাগটারে হজম করলো রিক্সাওয়ালার কানফুটি বরাবর থাপ্পড়টা দিল না আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা রাগ গুসা হজম করে আর মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই সমস্ত মানুষরে ভালোবাসি সুবহানাল্লাহ বলেন আগেই বলছিলাম এমন একটা আমল আছে যে আমলটা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় যখন কোনো বান্দার প্রচন্ড রকম রাগ আসে রাগ আসার পরে রাগটাকে যখন হজম করে ফেলে হজম করার লগে লগে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা এত বড় রাগ উঠছিল তুমি তো খুন করতে পারতা তুমি খুন করো নাই রাগ উঠছিল বউকে তুমি তালাক দিতে পারতা তুমি তালাকটা দেও নাই রাগ উঠছিল রিকশাওয়ালার কানপুরি বরাবর থাপ্পড় তুমি দিতে চাইছিলা তুমি ক্ষমা করে দিয়ে থাপ্পড় দেও নাই তুমি তাকে মাফ করে দিয়েছো রাগটাকে হজম করেছো বান্দা এই রাগটা হজম করার কারণে মনে রাখবা আমি আল্লাহর সুস্পষ্ট ঘোষণা তোমার প্রতি করলাম ও বান্দা আই লাভ ইউ আমি তোমার ভালোবাসি রাগ হজম করুন তো বাবা এগুলো কি ওয়াজ নাকি আমি যে কইতাছি কই এগুলো তো ওয়াজের মতো লাগে না কোনো কিচ্ছা কাহিনী কইলাম না কান্দাইলাম না হাসাইলাম না ওয়াজ হইতাছে না তাহলে রাগ দমন করুন লাগবো নাকি রাগ কি করুন লাগবো দমন করুন লাগবো মাত্র একটা এনে পাইছি আর বাকি 3-4টার মধ্যে কি আছে এগুলো বাইর করুন লাগতো না সিপ্পা সিপ্পা বাইর করবো রাগ দমন করলে একটা মধু বাইরেছে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহর ভালোবাসার চেয়েও মধু আরো কিছু আছে কইছি না সিপ্পা সিপ্পা বাইর করুন লাগবো আল্লাহর ভালোবাসার চেয়ে এর চেয়ে বেশি মধু ভালো মধু আর নাই ঠিক না ভাই ঠিক ভাই সাহেব রাগ উঠলে হজম করবেন তো বাসায় গেলে দেখবেন না আমার ভাবি একটু রাগ করবো রাগ করলে আপনি চিন্তা করবেন যে এইটা তো একটু সেদ বই রাতে দেরিতে আইছি তরকারি গরম করে খাওয়ান লাগবো সারাদিন পেরেশানি করছে তরকারি রাঁধছে ভাত রাঁধছে ছেলে মেয়ে ঠামাইছে ঘর দর পরিষ্কার করছে এটা তো রাগ করবোই আমি একটু বইয়া একটু কি করি সবুর করি আপনি একটু সবুর করে রাগটারে হজম করে নেবেন পায়দা আল্লাহ আপনার বান্দা ঠিক কাম করছো আমি তোরে ভালোবাসি সুবহানাল্লাহ দেখছেন নি আজকা দেখালে আলেমুল আমারা খালি আই তুই আছে খালি আই তুই আছে হোসেন সাহেব আসেন 1 নম্বরে নে বুঝছেন না বাহি কি ওই যে দৌড়ে পালাইবেন হে পর্যন্ত যাইতাম নি নাকি 2 নম্বর নবী বলেন ওগো আল্লাহ 2 নম্বর আমি যে দেখতেছিলাম স্বর্ণের টুকরা তোমার হুকুম ছিল ঢেকে ফেলার আমি বারবার বালি দিয়ে ঢেকে ফেলেছিলাম ওগো আল্লাহ ঢাকার পরে আবার বারবার সেটা বেশি উঠছিল আল্লাহ আমি শত চেষ্টা করেও পুরোপুরি তাকে ঢেকে রাখতে পারি নাই তোমার হুকুম পালন করার চেষ্টা আমি যথাযথভাবে করেছি মাবুদ আমি পারি নাই ক্ষমা করে দিও ওগো আল্লাহ তবে এর দ্বারা তুমি আমারে কি শিখাইছো যদি তুমি আমারে বলতা আমি বুঝি নাই মাবুদ দয়া করে বুঝাইয়া দাও আল্লাহ বলছিলেন বান্দা 2 নম্বর আমার নবী 2 নম্বর ও আমার নবী 2 নম্বর তুমি যে একটা স্বর্ণের টুকরা ঢেকে ফেলেছিলা সেটা ভেসে গিয়েছিল সেটা ছিল বান্দা তোমার নেক আমল আমার দিকে তাকান বাবা নেক আমল সেটা ছিল তোমার নেক আমল তোমার নেক আমলের নিয়ম হলো যত বেশি তুমি নেক কাজ করবা তত নেক কাজ করার সময় তোমার দায়িত্ব হলো তুমি ঢেকে রাখবা তুমি গোপনে গোপনে নেক কাজ করবা তুমি যত ঢেকে রাখবা আমি আল্লাহ তত সেটা প্রকাশ করে দিব
তোমার দায়িত্ব হইলো নেক কাজ গোপনে গোপনে করবা, ডেকে রাখবা, লোক দেখানো নেক কাজ তুমি করবা না। তোমার দায়িত্ব হইলো ডেকে রাখা, আর আমি আল্লাহর দায়িত্ব হইলো প্রকাশ করে দেওয়া। এই জন্য ওলি আল্লাহ যারা নেক কাজ করে গোপনে গোপনে, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ জানায় দেয় আমার এই বান্দাটা হলো আমার ওলি। আপনি ডেকে রাখবেন, কিন্তু আল্লাহ সেটা কি করে দিবে? প্রকাশ করে দিবে। এই জন্য নেক কাম করার নিয়ম হলো ডাইক্কা থইবেন। লোক দেখানো নেক কাম করার দরকার নাই। মানুষের দেখাইবার লাগিয়া নামাজ পড়েন, মানুষকে দেখাইবার লাগিয়া ইবাদত করেন, এই সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। হ্যাঁ, আপনি নেক কাজ করবেন, ডাইক্কা থইয়া দিবেন, কিন্তু আল্লাহর কথা হইলো তুমি ডাকবা। আমি মানুষের কাছে বলে দেব আমার এই বান্দা বড় তাহাজ্জুদ গুজার, তার সাথে বেয়াদবি করিও না। আমার বান্দা বড় ভালো মানুষ, আমার বান্দার সাথে বেয়াদবি করো না। আমি মানুষের সামনে সেটা জাহের করে দেব। ও নবী, সেই জন্য তোমার প্রতি আমার নির্দেশ থাকলো তুমি নেক কাজ করবা, তুমি ডাইক্কা থইবা। তোমার দায়িত্ব হলো ডাইক্কা তো, আর তুমি ডাইক্কা থইবা, আর আমি সেটা মানুষের সামনে প্রচার করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। কোরআনে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন মুসল্লিরা, যারা মুসল্লি, যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয়। আল্লাহ বলেন তিন প্রকার মুসল্লি, তারা দুজুখে যাবে, নামাজ পড়ার পরেও দুজুখে যাবে। কারা দুজুখে যাবে? তাদের জন্য দুর্ভোগ অনিবার্য, মুসল্লিদের জন্য দুর্ভোগ অনিবার্য। নামাজি মানুষ তারা দুজুখে যাবে। কোন নামাজি মানুষ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে নামাজের মধ্যে অলসতা করে, সময় মতো নামাজ আদায় করে না, রুকু সাজদাগুলো ভালোভাবে আদায় করে না, রুকুতে যায় তিনবার সুবহান রাব্বিয়াল আযীম বলে না, মাত্র একবার বলে দাঁড়িয়ে যায়, সোজা হয়ে দাঁড়ায় না, বাঁকা অবস্থায় সিজদায় চলে যায়, সিজদা থেকে সোজা হয়ে না বসে আরেক সিজদার মধ্যে চলে যায়, নামাজ টাইম মতো আদায় করে না। যে সমস্ত মুসল্লিরা সময় মতো নামাজ আদায় করে না, নামাজের রুকুন শারায়েতগুলো ভালোভাবে আদায় করে না, অলসতা করে, ওই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ার পরেও তারা দুজুখে যাবে। দুই নম্বর আল্লাযীনা হুম ইরাউন, দুই নম্বর যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়ে না, বরং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এইরকম নামাজি আছে না নাই? আরে বয়স হয়ে গেছে, মসজিদে গিয়ে নামাজ না পড়লে, ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদী দিমু কিভাবে, করামো কিভাবে? মানুষ তো খারাপ বলবে, মানুষ বলবে লোকটা নামাজ পড়ে না, ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়াও যাবে না, করানোও যাবে না, বড় বিপদে পড়ব। নামাজটা তো মানুষকে দেখানোর জন্য পড়তে হবে, বিআইকে দেখানোর জন্য নামাজ পড়ে। আরেকটা আছে নির্বাচনী নামাজ, নির্বাচন আসলে মাথায় টুপি, পাঞ্জাবি সাদা একটা লাগাইয়া ও একটু মসজিদে গিয়ে মুসল্লিদেরকে সালাম দেয়, সুন্দরভাবে নামাজ পড়ে। নির্বাচন শেষ, নামাজ শেষ। ওই রকম মুসল্লি যারা ভোটারদেরকে খুশি করার জন্য নামাজ পড়ে, ওই রকম মুসল্লি যারা বিআইনকে খুশি করার জন্য নামাজ পড়ে, ওই রকম মুসল্লি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখায়, ওই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ার পরেও তারা দুজুখে যাবে। নাউজুবিল্লাহ বলছেন না? কোত্থেকে কই গেলাম গো, মনে আসেনি? এক নম্বর পাহাড় খায়াল আইছিল, এটা দিয়ে আল্লাহ কি বুঝাইছে? রাগ করুন যাইত না। দুই নম্বরে স্বর্ণের টুকরা ধাক্কা তুইছিল, এর দ্বারা আল্লাহ কি বুঝাইছে? নবী তোমার নেক আমল স্বর্ণের চেয়েও দামি, এটা ধাক্কা থুয়ে দিবা, গোপনে গোপনে করবা,
মানুষকে দেখাইবা না। তুমি ডাক্কা রাখবা ঠিকই, কিন্তু আমি ঠিকই বাসায় দেব। সুবহানাল্লাহ। কয়টা গেছে? কয়টা? হ্যাঁ, বক্তা না আমার জোয়ান বক্তাটা নাই আছেন ভাই সাহেব, আর 5 মিনিট করলে অসুবিধা নাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই আমার লোক আজকে এনে অসুবিধা নাই, 5টাই শেষ করিলে না নাকি আজকে 3টে কইয়া আর আরেকদিন পরে আরেক 2টা কম হয়ে 5টাই শেষ করলাম। আচ্ছা ঠিক আছে, 5টা শেষ করি। এলে 2টা মাত্র গেছে। 3 নাম্বার নবী কইতো আল্লাহ আমারে এইটা দিয়ে কি বুঝাইছিল? উট পাখি যে আইলো, আমি যে বগুলো থুয়ে দিলাম, আর ওই 4 নম্বরটা কি বুঝাইলা? এরপরে যে হিয়াল আইলো, এখন আমি 3 নম্বরটা পালন করলে হুকুম ছিল কি? আশ্রয় দিবা। আর 4 নম্বরটা হুকুম ছিল নৈরাশ করবা না। 3 নম্বর ধরে রাখলে 4 নম্বর লঙ্ঘন হয়। আর 4 নম্বর শিয়ালা একই ছিল যে পাখি দিয়ে লাও, ঠিক আছে না? এখন 4 নম্বর পালন করলে 3 নম্বর লঙ্ঘন হয়। মাবুদ এটা তুমি আমারে কি বুঝাইলা? আমি তো এটা বুঝলাম না। 3 নম্বর বলছিলা আশ্রয় দিবা, তো আমি তো আশ্রয় দিলাম ওই পাখিরে। 4 নম্বর বলছিলা যে আসবে নৈরাশ না করার জন্য, এবার তো হিয়াল মামা এসে আমারে কয় পাখিটা দিয়ে লাইতাম। এখন 4 নম্বর শিয়াল মামার অর্ডার মানতে গেলে 3 নম্বর আমার লঙ্ঘন হয়, আর 3 নম্বর ধরে রাখলে 4 নম্বর আমার লঙ্ঘন হয়। আমি তো মাবুদ পড়ছি ফারাবাসের সিফায়, মাবুদ তুমি আমার এটা কি বুঝাইছো মাবুদ? আমি বুঝলাম না। শেষ পর্যন্ত নবী তো নিজের রানের গোশত কাটটা দিয়ে হিয়াল দিয়ে বিদায় করছিলেন। এর দ্বারা আমার আল্লাহ রব্বে করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী সহজভাবে বুঝিয়ে বলি, 3 নাম্বার আসলে তোমার কাছে যেটা বললাম সেটা হলো সত্যি সত্যি যদি তোমার কাছে কেউ আশ্রয় চায় তবে তুমি আশ্রয় দিও। মানুষকে বা অন্য কোনো প্রাণীকে আশ্রয় দিলে যদি তার উপকার হয়, তুমি উপকার করলে আসলে সাধারণত উম্মতে মুহাম্মদীরও উপকার করার ব্যাপারে কিন্তু অনেক নির্দেশনা কোরআন হাদিসে আছে। একজন মানুষ যদি আরেকজন মানুষের উপকার করে 10 বছরের এতেকাফের নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উপকার শুধু করলেই না, উপকার করার নিয়ত করে যদি সামনে আগায়, উপকার করার নিয়ত করে যদি সামনে আগায়, আপনি একজন মানুষের উপকার করার নিয়ত করে সামনে আগালেন। আমার এই সুন্দর ছোট্ট বন্ধুটা সে চিন্তা করলো আমি রেলগাড়ির মধ্যে ছিটি বসে আছি, বুড়া বাবা মুরব্বী উনি দাঁড়িয়ে আছে, আঙ্কেল প্লিজ আপনি একটু আমার ছিটে বসুন, এটা বলল। আঙ্কেল বলল বাবারে আমি বসতাম না। এই যে বসুন বলে নিয়ত করে তাকে আপ্যায়ন করলেন, তাকে একটু আমন্ত্রণ জানালেন, উনি আরেকটা ছিট পেয়ে হয়তো বা বসে গেল। এই যে একটু উপকার করার নিয়ত করলো, অথবা নিয়ত করলো যে ওখানে একজন আঙ্কেল দাঁড়ানো আছে, আমার একটা সিট আছে, আমি যাই ওনাকে এখানে নিয়ে আসি। ওখানে নিয়ে আসার জন্য যুবক ছেলেটা সামনের দিকে আগালো, ওখানে আগাইতে আগাইতে গিয়ে দেখে মুরব্বী আরেকটা সিটে বসে গেল। এই যে নিয়ত করে সেখানে গেল, এতটুকু করলেই তো 10 বছরের এতেকাফের নেকি আমল নামায় নগদে জমা হয়। তাইলে কি উপকার করার মধ্যে লাভ আসেনি? তাহলে মানুষের উপকারই করবো না, একটু একটু ক্ষতিও করবো। সাবধান, মুসলমানের ক্ষতি করলে আপনি খাঁটি মুসলমানই তো থাকতেন না। মুসলমান মানে তো মানুষের ক্ষতি করবে না। মুসলমানের অর্থই হলো মুসলমান অন্য মানুষের কল্যাণ করবে। কি করবে? কারণ ইসলাম ধর্মের একটা পরিচয় ছোট্ট করে দেওয়া আছে, আদ-দীন ওয়ান নাসিহা। ইসলাম ধর্ম মানেই হলো মানব কল্যাণ করা। কি করা? কল্যাণ করা। এটা বুঝাই দিলেন। আর 4 নাম্বার, নবী তোমার কাছে কেউ কোনো কিছু চাইলে নৈরাশ করো না। তো আসলে অনেকেই তো অনেক কিছু চায়, আপনার তৌফিক তো খুব বেশি নাই। 1 টাকার তৌফিক আছে, 1 টাকা দিয়ে দেন। বাড়িতে গেছেন, একজন ভিক্ষুক হাত পাচ্ছে, কিছুই দিতে পারলেন না, 1 মুঠো চাউল দিয়ে দিন, ঠিক আছে না? শীতের দিনে নতুন একটা শীতের কাপড় দেওয়ার তৌফিক আপনার নাই, পুরনো একটা শীতের কাপড় গরিব মানুষটারে দিয়ে দেন। অনেকে গিয়ে বলে শীতের দিন সহ্য করতে পারতেছি না, কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, সহ্য করতে পারতেছি না, আমার একটা কিছু দেন। আপনার নতুন কাপড়টা দিতে না পারলেও অন্তত পক্ষে পুরাতন একটা শীতের কাপড় হলেও তার হাতে আপনি উঠিয়ে দেন। এই কাজটা করবেন। এটা করলেও আপনি কত পরিমাণ নেকি যে পাবেন, 10 বছর কেন আরো বেশি, অন্য হাদিস থেকে বোঝা যায় আরো বেশি নেকি আপনি অর্জন করতে পারবেন। কটা গেছে? 4টে গেছে কেনা? এবার 5 নম্বর শেষ। 5 নম্বরটারে টার্গেট বানাইছিলাম, আসলে কোরআনের আয়াতের লগে মিলাইয়া এটারে টার্গেট বানাইছিলাম। আল্লাহু আকবার। নবী বলেন, মাবুদ সবই বুঝলাম, পাহাড়ও খাইতাম গেলাম, হালুয়ার টুকরা হইলো, বুঝলাম, আমি আর রাগ করতাম না,
2 নম্বরে স্বর্ণের টুকরা ঢাকতে গেলাম, তুমি বাসায় দিলা। মাবুদ আমি বুঝছি, এখন থেকে নেক আমল আমি ডাক্কা তুমি বাসায় দিবা। আমি নেক আমল মানুষকে দেখানোর জন্য করব না। 3 নম্বরে মাবুদ আমি বুঝলাম যে শুধু মানুষের উপকার করতে হবে, ক্ষতি করা যাবে না। 4 নম্বরে কেউ আশ্রয় চাইলে আশ্রয় দিতে হবে, তার উপকার করতে হবে। মাবুদ আমি বুঝলাম। মাবুদ 5 নম্বর এটা কি দেখাইছিলা? গিয়ে দেখছিলাম একটা মৃতদেহ, তাকে সুজা সেখানে শোয়া রাখা হয়েছে, আর মানুষ তার গোশত চাবাইয়া 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 খাইতেছে। যেটা মানুষ মরা মানুষের গোশত খাইতেছে। মাবুদ এটা তুমি আমার কি বুঝাইলা? তুমি তো বলছিলা এটা দেখা মাত্র দৌড় দিতাম। মাবুদ দূর যে একটা দিছিলাম, আর আশেপাশে ছিলাম না, আমি অনেক দূরে চলে গেছিলাম। মাবুদ এটা দ্বারা তুমি আমার কি বুঝাইলা? বন্ধু, গুরুত্বপূর্ণ বিষয়, এই সমস্যাটা আমাদের সমাজে বেশি, এই জন্যই আমি এটাই কিন্তু টার্গেট হিসাবে বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ও আমার বান্দা, তোমার যে দেখাইছিলাম একটা মরা মানুষের জীবিত মানুষে তার গোশত চাবাইয়া চাবাইয়া খাইতেছে একটা মজলিস, তোমার যে বলছিলাম এই মজলিসে তুমি দাঁড়াবা না, এই মজলিস থেকে দৌড়ে পালাইবা। এটা তো ছিল মূলত আমার বান্দাদের গীবতের মজলিস। কিসের মজলিস? গীবত বুঝেননি? একখানো বইলেই খালি নিজের কোনো দোষ নেই, সব মানুষের দোষ। আরে হ্যাঁ ওই না, হ্যাঁ না, আরে তা মানুষ নি আমরা হিসাব করি। এর বাপ খারাপ আছি, মনি ব্যস্ত এন, একবারে গে বাজারে গে জুতা চুরির ধরা খাইছি। কথার কথা, এক জায়গায় বসলেই শুধু মানুষের সমালোচনা। যদি 4 স্টলে বসা যায় তো 2-1 জনের সমালোচনা গীবত না করলে তো ভাই আড্ডাটাও জমে না। ঠিক আছে না? 2-1 জনের গীবত না করলে আড্ডাও জমে না। নবীকে আল্লাহ বুঝাইলেন, নবী যেই মজলিসে মানুষের গীবত হয়, যেই মজলিসে মানুষের গীবত হয়, ওই মজলিসে যেটা মানুষগুলো মরা মানুষের গোশত চাবায়া চাবায়া খায়। নবী এমন মজলিসের আশেপাশে থাকবা না। যদি দেখো কোনো মজলিসে গীবত করতেছে, একজন আরেকজনের দোষ বলতেছে, এখানে তুমি বসবা না, চা তো খাই ভাই না। এমন মজলিস দেখলে তুমি দৌড়ে পালাইয়া অনেক দূরে চলে যাবা। তার মানে হলো নবী গীবত কিন্তু করতে পারবা না। পরিষ্কার মনে রাখবেন, রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা মানুষের গীবত করে তারা কোনোদিন তারা জান্নাতে যেতে পারবে না। এই দোষটা তো আমাদের মধ্যে বইরে গেছে রে বাবা। এটা তো আমরা না করে পারি না। এটা না করলে মনে হয় পেটের ভাত হজম হয় না। আপনারা কেন, আমরাও অনেক সময় খাওয়া শুরু করে দেই যখন বুঝি আরে গীবত হইতেছে, পরে আস্তাগফিরুল্লাহ বলি। আমি নিজেরে এখনো বাঁচাইতে পারতেছি না, মাঝে মধ্যে বলে ফেলি, বলার পরে তওবা করি। আমি এই ওয়াজটা বেশি বেশি করি কেন করি? আমি যাতে গীবত থেকে বাঁচতে পারি। এটা যে কত বড় ব্যাধি, এই ব্যাধির কারণে উম্মতের দুরবস্থা। আজকে এই ব্যাধির কারণে আজকে আমরা মুসলমানের সমালোচনা করি। এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারি না, এক মুসলমান আরেক মুসলমানের চেহারা দেখতে পারি না, তার গুণকীর্তনও শুনতে পারি না। যদি শুনি ওই লোকটার গুণ কেউ গাইতেছে, ফাঁকি গিয়ে বলি যে ঠিকই আছে, কয়দিন আগেও চুরি করছে, এখন ঠিকই আছে, কয়দিন আগেও চুরি করছে। অমুকে ভালো না, তুমুকে ভালো না, অমুকে খারাপ, তুমুকে খারাপ। এগুলো মুসলমানদের এখন অভ্যাস হয়ে গেছে, যেই কারণে আল্লাহর সাহায্য মুসলমানদের উপরে নাজিল হইতেছে না। মুসলমান দোয়া করে, দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার কারণ হলো মুসলমান আরেক মুসলমানের গীবত করে। আমি বুঝাইতে পারছি কথাগুলো? অতএব আমাদের আজ থেকে পণ করতে হবে যে আমরা আর গীবত করব না। তাইলে স্বপ্ন থেকে আমরা কি শিখলাম? 1 নাম্বার শিখলাম, রাগ আসলে পরে রাগ হজম করে ফেলবো। আর যদি বিরাট বড় রাগ আসার পরে হজম করে ফেলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এত বড় পাহাড়ের সমান রাগটাকে তুমি হজম করে ফেললা, ও বান্দা তুমি এখন থেকে জেনে রাখবা আমি তোমারে ভালোবাসি। রাগ হজম করুন তো ইনশাল্লাহ। 2 নম্বরে নেক আমল করবো, নেক আমল ডেকে রাখবো। এত লাফায় লাফায় দেখানোর জন্য নেক আমল করবো না। 3 নম্বর মানুষের উপকার করবো। 4 নম্বর কেউ আশ্রয় চাইলে তারে একটু আশ্রয় দিব। আর 5 নম্বর গীবত তো করবই না, বরং যেই এলাকাতে গীবত হয়, যে চাষটলে গীবত হয়, যেই আড্ডাখানায় গীবত হয়, ওই আড্ডাখানার পাশে তো যাবো না, বরং দেখলে দৌড়ে পালাইয়া আরেক গ্রামে চলে যাবো ইনশাআল্লাহ। এই 5টা কথার উপরে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? যদি করতে পারি বাবা, আপনারে আরেকটা
দিয়ে যায় একটা পুরস্কার, 1 মিনিটে দিলে তাও পুরস্কার দিলে আপনার আজকে গীবত করতে মনে চাইছে যে এই লোকটার দোষ কমো, লোকটা খারাপ, আবার চিন্তা করলেন যে এই লোকটা খারাপ, তার দোষ বলবো। আচ্ছা বুঝলাম, তার যদি দোষ বলি তার একটু ক্ষতি হইব, আমার কি লাভ হইব? আমার তো কোনো লাভ হইতো না। তার না একটু ক্ষতি হয়ে গেল, আমার তো কোনো লাভ হলো না। আচ্ছা যেহেতু আমার কোনো লাভ হইতো না, তো থাক, তার দোষটা কইতাম না, তার দোষটা আমি বলবো না। যে আপনি বলবেন যে বলবো না, আল্লাহ কো বান্দা তোমার জন্য রেডি 20,000, কয় হাজার কি রেডি? টাকা, ডলার, কি নেকি না? তাও হয়েছে না। 20,000 রাকাত নফল নামাজের নেকি তোমার আমল নামায় ট্রান্সফার করে দিয়ে দিলাম। কই দিনে 20,000 রাকাত নফল নামাজ পড়বেন? 20,000 রাকাত নফল নামাজের নেকি এখন কামাই করবেন। মন চাইছিল সকালবেলা বাজারে গিয়া এইবারের দুষ কইবেন, রাত্রে নিয়ত করলেন যে না বাজারে গিয়ে আর দুষ কইতাম না, হ্যাঁ দুষ কইলে আমার কি লাভ, কইতাম না। রাত্রে ঘুমাইবার আগে 20,000 রাকাত নফল নামাজের নেকি আপনি পায়ে লাইবেন। মা বোনদেরকেও বলি, আপনার মনে চাইছিল আপনার স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে একটা বদনাম কইতেন, পরে চিন্তা করলেন হরির বিরুদ্ধে বদনাম করলে হরির না একটু ক্ষতি হইল, আমার তো কোনো লাভ হইতো না, আমার শাশুড়ির বিরুদ্ধে কোনো বদনাম বলবো না। আল্লাহ কয় তুমিও পাইলা 20,000 রাকাত নফল নামাজের নেকি, সুবহানাল্লাহ। আবার শাশুড়ি চিন্তা করছিল বউটা রাইক কষাইছে আমার বাড়ি গো, এই বউটা বেশি বেড়ে গেছে, আমার ফুলার কাছে আজকে ঠিক মতো কই, আচ্ছা তাহলে মার খাওয়ামো। আচ্ছা তাহলে শাশুড়ি চিন্তা করলো বউয়ের বিরুদ্ধে বললে ছেলেটা না রাইগা বউরে থাপ্পড় 2-3টা দিবই, আমার বউটার ক্ষতিটা হইব, কিন্তু আমার কি লাভ হইব? যেহেতু আমার কোনো লাভ হইতো না, থাক, আমার ফুতের বউয়ের বিরুদ্ধে আজকে আমার ফুতের কাছে লাগাইতাম না। আল্লাহ কয় ওই ওই ফুতের মা, ফুতের বউয়ের শাশুড়ি, তোমারও দিয়া দিলাম 20,000 রাকাত নফল নামাজের নাকি। মহিলারা কি শুনতেছেনি আমার ওয়াজ? তাহলে হ্যাঁরাও আশা করি আমল করব। বাবা মোটামুটি কিছু শিখলাম না, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।